চোখের জলে বিদায়, নেইমারের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায়। একটি শেষ বাঁশি, তারপর যেন পুরো স্টেডিয়াম জুড়ে নেমে এলো নিস্তব্ধতা। ব্রাজিলের ফুটবলাররা যখন হতাশ মুখে মাঠ ছেড়ে যাচ্ছিলেন, তখন সবার নজর ছিল একজনের দিকে। হাঁটু গেড়ে বসে পড়েছেন নেইমার জুনিয়র। কিছুক্ষণ পর আর নিজেকে সামলাতে পারেননি, চোখ বেয়ে গড়িয়ে পড়তে থাকে অশ্রু। সেই কান্না যেন শুধু একটি ম্যাচ হারার নয়, বরং একটি স্বপ্নের, একটি যুগের এবং একটি অসাধারণ আন্তর্জাতিক ক্যারিয়ারের বিদায়ের গল্প। 2026 বিশ্বকাপের শেষ 16-এ ফুটবল বিশ্ব দেখল এক বড় অঘটন। আর্লিং হল্যান্ডের জোড়া গোলে শক্তিশালী ব্রাজিলকে 2-1 ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে যায় নরওয়ে। ম্যাচের শুরু থেকেই ব্রাজিল বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল। প্রথমার্ধেই এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল তারা, কিন্তু ব্রুনো গিমারাইসের পেনাল্টি দুর্দান্ত ক্ষমতায় ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক অরিয়ান নিল্যান্ড। এরপর তরুণ ফরওয়ার্ড এন্দ্রিকো সহজ সুযোগ নষ্ট করেন, আর সেই মিসগুলোর মূল্যই শেষ পর্যন্ত চুকাতে হয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। দ্বিতীয়ার্ধে ম্যাচের চিত্র পাল্টে যায়। 79 মিনিটে কর্নার থেকে পাওয়া বলে দুর্দান্ত হেডে নরওয়েকে এগিয়ে দেন আর্লিং হল্যান্ড। গোল হজমের পর মরিয়া হয়ে আক্রমণে ওঠে ব্রাজিল, কিন্তু সেই সুযোগেই পাল্টা আক্রমণে আবারও আঘাত করেন হল্যান্ড। দূরপাল্লার নিচু শটে আলিশান বোকারকে পরাস্ত করে ব্যবধান 2-0 করেন তিনি। দূরপাল্লার নিচু শটে আলিসন বেকারকে পরাস্ত করে ব্যবধান 2-0 করেন তিনি। ইনজুরি সময়ে পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন নেইমার, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই উল্লাসে ফেটে পড়ে নরওয়ে, আর কান্নায় ভেঙে পড়েন ব্রাজিলের সবচেয়ে বড় তারকা। এই হার শুধু একটি ম্যাচের পরাজয় নয়, 1990 সালের পর এই প্রথম বিশ্বকাপের এত প্রাথমিক পর্যায়েই বিদায় নিতে হলো ব্রাজিলকে। অন্যদিকে নরওয়ে লিখল নিজেদের ফুটবল ইতিহাসের সবচেয়ে গৌরবময় অধ্যায়। তবে ম্যাচ শেষে সবচেয়ে আলোচিত ঘটনা ছিল নেইমারের একটি বক্তব্য। বিশ্বকাপ শুরুর আগেই গুঞ্জন ছিল এই টুর্নামেন্টের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারেন তিনি। ম্যাচ শেষে আবেগঘন কণ্ঠে নেইমার বলেন, আমি চেষ্টা করেছিলাম, আমি সত্যিই চেষ্টা করেছিলাম। এই মেটলাইফ স্টেডিয়ামেই আমার যাত্রা শুরু হয়েছিল, আর আজ এখানেই আমি শেষ করলাম। সব কিছু এখন শেষ। এই বক্তব্য প্রকাশের পর ইতালির জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান, নেইমার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন। এর মধ্য দিয়েই শেষ হলো ব্রাজিলের জার্সিতে এক বর্ণিল অধ্যায়। 2010 সালে জাতীয় দলে অভিষেকের পর টানা 4টি বিশ্বকাপ খেলেছেন নেইমার। বিশ্বকাপের শিরোপা জিততে না পারলেও ব্রাজিলকে অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন তিনি। 2012 সালে অলিম্পিকে রৌপ্য এবং 2016 সালে ব্রাজিলকে প্রথমবারের মতো অলিম্পিক ফুটবলে স্বর্ণপদক জেতাতে রেখেছিলেন অসাধারণ অবদান। জাতীয় দলের হয়ে 129 ম্যাচে 80 গোল করে ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবেই শেষ করলেন আন্তর্জাতিক ক্যারিয়ার। বিশ্বকাপে তার মোট গোল সংখ্যাও দাঁড়ালো 9-এ। 2026 বিশ্বকাপে ইনজুরি ও ফিটনেস সমস্যার কারণে নিয়মিত একাদশে না থাকলেও বিদায়ী ম্যাচে পেনাল্টি থেকে করা গোলটি হয়ে থাকল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ গোল। অন্যদিকে নরওয়ের জন্য এটি শুধু একটি জয় নয়, নতুন এক স্বপ্নের সূচনা। আর্লিং হল্যান্ডের দুর্দান্ত পারফরম্যান্সে তারা পৌঁছে গেছে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে, আর গোল্ডেন বুটের দৌড়েও শীর্ষ প্রতিদ্বন্দ্বীদের কাতারে উঠে এসেছেন এই তারকা স্ট্রাইকার। ফুটবলের সময় থেমে থাকে না, নতুন নায়ক আসে, নতুন ইতিহাস তৈরি হয়, কিন্তু নেইমারের মতো একজন শিল্পীর বিদায় সব সময়ই আবেগের। হয়তো বিশ্বকাপ ট্রফি তার হাতে ওঠেনি, কিন্তু কোটি কোটি ফুটবল প্রেমীর হৃদয়ে তিনি চিরকাল থাকবেন ড্রিবলিং, সৃজনশীলতা, আবেগ আর অসংখ্য স্মরণীয় মুহূর্তের জন্য। চোখের জলে শেষ হলো একটি অধ্যায়, কিন্তু নেইমার নামটি ফুটবল ইতিহাসে অমর হয়েই থাকবে।